দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত, ছলে বলে রোগী খোঁজে, কৌশলে ধরি পাঁচ। আজও ব্যাখ্যান গাও রে ভাই, রোগী পাওয়ার তারা, আরে রোগী পাওয়ার তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। হোমিওপ্যাথি, এলোপ্যাথি, কেউ বা কবিরাজ, রোগীরা সব মুরগি যেন করবে ফিরে আজ। সর্বরোগের একই ওষুধ, রোগী আছেন যারা, আরে রোগী আছেন যারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। স্বার্থের জন্য করতে পারে সবকিছু যে তারা, সবকিছু যে তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। উপরে ঘুমাও। আমি কিন্তু তোমারে বলে দিচ্ছি যে আমি নিচে ঘুমাবো, ঠিক আছে? এটা ফাইনাল। একদম কাকে তুই মেয়ে মানুষ করছিস রে? ওরা মেয়ে মানুষ। ওরে আল্লাহ, ইন্দু দেখে কেউ এত চিৎকার করে? কারণ আমার পরিবারে যে সমস্যা এখন চলতেছে সেটার কারণ হচ্ছে আপনি। এসব আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আমি আপনার পারিবারিক সমস্যার কারণ হতে যাব কেন? দিনা দিনা কোন রকম যদি বাইকেও যা, তাহলে পরেও তোমার মিনিমাম 10 না 14 বছরের সশ্রম কারাদণ্ড। এটা কোনো কথা বললি? তুই এইসব কথা বললি তাহলে আমার চ্যানেল চলবে কেন করে? এটা কোনো কথা হলো? আমি এসব জানি না, কিন্তু আজকের পর থেকে আমি এসব কাজ করব না, এটাই ফায়দা। আর রাজেশ কোনে একা চল। এই আমি যে কি কুফা কপাল নিয়ে আইছি, সবাই আমার সাথে বিট্টে করতেছে, সব বিট্টে করতেছে। এই টাকা রয়েছে কিসের জন্য? না টাকা একটা ডাসালো মাথা পর ঠাক করে বাড়িতে বাড়ি বানাও। তোরে বড়ি যে মাথা ফাটাই ফেলানো উচিত। এমনি আগুন জ্বলতেছে, চতুর্দিকে আগুন জ্বলতেছে, সামানের মধ্যে আছে, সে আবার সেই আগুনের মধ্যে বাতাস দিচ্ছে। কে আপনি? আপনার নাম কি সোনিয়া? জি। আপনার কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা আছে জন্যই তো আপনার কাছে আসছি। আচ্ছা আচ্ছা, চলুন ভিতর চলুন, আমি দেখে দিচ্ছি। আসুন দিচ্ছি, আসুন। না না না, আমি আমার কোনো শারীরিক সমস্যার জন্য আপনার কাছে আসিনি। আমি আসেছি আমার পারিবারিক সমস্যার জন্য। মানে? আচ্ছা দেখুন, আমি কিন্তু পরিবার পরিকল্পনার কেউ না। আপনি আমার কাছে পারিবারিক সমস্যা। আমি খুব ভালো করে সেটা জানি, কারণ আমার পরিবারে যে সমস্যা এখন চলতেছে সেটার কারণ হচ্ছে আপনি। এসব আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আমি আপনার পারিবারিক সমস্যার কারণ হতে যাব কেন? আপনি কি কাশেম ডাক্তারের চেনেন? হ্যাঁ চিনি, উনি একজন ডাক্তার, ওনাকে তো সবাই চেনে। আর ওনার সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক। খুব ভালো সম্পর্ক না? আচ্ছা, ওই সেই বিষয়ে বলার জন্যই আমি আসিছি। আপনি তার কাছ থেকে দূরে থাকবেন, এটা আমার পারিবারিক সিদ্ধান্ত, আর এটাই হচ্ছে ফাইনাল। দূরে থাকবো কেন? আর এইসব কথা বলার আপনি কে? আমি কে মানে? আমি সব। এই যে আমরা দেখতেছেন পায়ের মাথা পর্যন্ত, এই পুরোটা সব কিছু বলার অধিকার খালি আমি রাখি, কারণ আমি হচ্ছে কাশেম সাহেবের ওয়াইফ, মানে স্ত্রী। ও আচ্ছা আচ্ছা ভাবি,
কিন্তু কাশেম সাহেবের থেকে আমাকে দূরে থাকতে বলছেন কেন? সে কথাটা আমি আপনার কাছে বলতে চাচ্ছি। আপনি তার কাছ থেকে দূরে থাকবেন এই কথাটা খালি বলে যাচ্ছি, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। ভাবি, আপনি কি আমাকে সন্দেহ করছেন? না, সন্দেহ করবো কিসের জন্য? আমি সে ধরনের কিছু বলতে আসিনি, আমি শুধু বলতে আসিছি আপনি তার কাছ থেকে দূরে থাকবেন। আর আপনি যদি সেটা না মেনে চলেন তাহলে কিন্তু আপনার খবর আছে, এটা আমি বলে যাচ্ছি। আজব মহিলা, পাগল নাকি? কি বলে গেল কিছুই তো বুঝতে পারলাম না। কি অবস্থা না আছে কি তোমার? কি হয়েছে সেলিনা আপা? তোমার খুব বিমর্ষ মনে হচ্ছে, মনটা খারাপ। কি হয়েছে, কি ঘটনা কি? কত কিছু না রে স্যার, আমার মনে হইতেছে কেন মুখ ফিরাই গেছে তুমি জানো না? মুখ ফিরাই গেছে তোমার আমি পালায় বিয়ে করছি এই কারণে। আচ্ছা, তুমি বিয়ে করছো, এনে সমস্যা কোন জায়গা? অজ্ঞা হলা তো অজ্ঞা মাইয়ারই বিয়ে করবো নাকি? ইগে তো স্বাভাবিক। হ্যাঁ স্বাভাবিক, কিন্তু সেই বিয়েটা যদি হয় সবার উপস্থিতিতে, কোনোদিন পালিয়ে বিয়ে করেনি। শুনো, আরে তোমার 14 বছর গল্প শুনান লাগবে না। তুই যেভাবেই হও না কেন, তুই তো আরে বিয়ে করছো নাকি? তোমার আব্বা তো আমার লগে খারাপ ব্যবহার করতে হারে না, হারেনি কত? সেটা বাবাকে গিয়ে জিজ্ঞেস করো। তুমি একটা কাজ করো, তুমি আবার যাও বাবার হাতে পায়ে ধরে মাপ চাও। আই হাতে না ফাদুরি কিলে ক্ষমা চাইতাম, আর অপরাধ কিয়া কোন চাই? আমরা যে পালিয়ে বিয়ে করেছি এটাই আমাদের দোষ। আমি কোনো দোষ করি না। তোমার যদি ক্ষমা চাইতে মন চাই, তুই যাই এর ক্ষমা চাবি, আমি হাইতাম না। রাগ করতেছো কেন? আর কারো কাছে ক্ষমা চাইতে হবে না। শুধু যদি আব্বাই তোমাকে ক্ষমা করে দেয়, আমাকে ক্ষমা করে দেয়, তাহলে তো সব। হ্যাঁ রে কফল, মানছি বিয়া শাদি করি শ্বশুর বাড়ি আইয়ে আমোদ ফুর্তি করবার লাই বলি, আর আই আইসি হাদুরি ক্ষমা চাইবার লাই বলি। ঠিক আছে, খালি আব্বা কিল্লাই আর কার কার হাত ধরতে কই দাও, হিয়ানে যাই যে ক্ষমা চাই, কোনো সমস্যা নেই। তোমার যদি ভালো হয় আমি ব্যাগ কিছু করি। তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছো। হাসা কথা কইলে তো আমি বেশি বাড়াবাড়ি করি। এখন কথা আছে না যে বেশি কথা কইলে হাদি সাহেবের মুখ খারাপ, এখন আর কইছে এই অবস্থা। আরে তুমি বিষয়টা বুঝবে না, আমরা তো তাদেরকে না জেনে বিয়ে করছি, এটা তো বুঝতে হবে। না জানাই করো, যে জানাই করো। তুই বিয়ে তো করছো নাকি না? বিয়ে করো না? কি ঝামেলায় পড়লাম রে ভাই। আচ্ছা লো যাই, ঘুমাইতে যাই। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা, আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা। কি ব্যাপার সেরাক ভাই, এত রাতের বেলা আমাদের বাড়িতে আপনি কি করেন? তোমার দেখার জন্য চলে আসলাম, মনটা ছুটে গিয়েছিল। এত রাতের বেলা আপনি আমাকে দেখতে আসছেন? যখন তোমার টানা টানা চোখের কথা, মিষ্টি মিষ্টি হাসির কথা মনে পড়ল, চলে আসলাম। রাস্তার মধ্যে অনেক বাধা পড়েছে, কুত্তে টুত্তে ডাকিছে, কিছু কেয়ার করিনি, চলে আইছি তোমার দেখার জন্য। দেখা হয়েছে আপনার? দেখা হইলে সোজা সোজা চলে যান। আমার চাচাজান যদি আপনারা দেখেন একদম কেরোসিন বানাই দিবে কিন্তু। আমার এখন কেরোসিন, ডিজেল, আলকাতরা যা কিছু বানায় হলে কোনো অসুবিধা নেই। আমি এখন আমার মনের মানুষকে দেখতে এসেছি, কেউ ঠেকাতে পারবে না। আর কিছু বলবেন? হ্যাঁ, আর একটা কথা বলবো, জরুরি কথা, তবে তোমার কিন্তু এই কথাটা রাখতে হবে। শিওর দিতে পারলাম না, যদি রাখা আমার পক্ষে সম্ভব হয় দেখতে পারি, বলেন। শোনো, তুমি তো জানো আমি বিশাল একটা কর্মযজ্ঞ নিয়ে নামিছি, ইউটিউব চ্যানেল নিয়ে। তো পরবর্তী যে আমি শর্ট ফিল্মটা করব, সেটা নায়িকার কাজটা
তুমি করে দেবে। কি বললেন? আমি হব নায়িকা? আমার বাপ চাচা আমাকে কাইটটা নদীতে ভাসিয়ে দিবে। শুনুন, আমি মাফ হচ্ছে দোয়া হচ্ছে, আপনি জানেন ঠিক আমি এসব কিছু পারবো না, জান। আহা, এইভাবে বলো না। তুমি যদি শর্ট ফিল্মের নায়িকার কাজটা করো, আমি নায়ক থাকবো, দুজনের জন্যই ভালো হবে। আর তোমার বংশের মধ্যে কিন্তু এসব কাজ করেছে, তোমার দাদা পরদাদারা যাত্রা করতে, বুঝতে পারছো? শিল্প তো, বোঝো না কি জন্য? জিনিসটা একটু ভাইবে দেখো। না না না, আমি বললাম তো আমি পারবো না। চেরাগ ভাই, এমনি আপনার আমার সহ্য হয় না। এসব কথা বলে আমি কিন্তু আর দেখা করবো না জীবনে। আমি বলেছি যে বলেছি, আমি দেখতে চাই তুমি কি করো, কিরাম করে কি করো। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা। কিসের জন্য তুই সে দেখবো? কিসের জন্য? এমনি আমার ইচ্ছে, তাই আমি দেখবো। খালি আলগা পিরিত দেখানি হচ্ছে। আলগা পীড়িত না, আমি বলতেছি এটা হচ্ছে আসল পীড়িতের কথা। তুমি বিশ্বাস করো, আমি যে তোমারে কিরাম ভালোবাসি আমি তোমারে বুঝাতে পারবো না। থাক, আমার কারণ নেটা মেরে বসে থেকে বুঝাতে হবে না। সত্যি কি সেটা আমি ঠিকই। আব্বা জানি যে আমি এই জায়গা। তুমি এই রান্না করে বসে কি করো? আব্বা, আপনার মেয়ে একটু জরুরি কাজে ডাক দিছিল তো, সেই জন্য এখানে এসে বসছি আর কি, একটু কথা বলতেছি। ও, আজকে তো তোমার দেরি হয়ে গেল, চেম্বারে যাবা না? যাও আব্বা, একটু চেম্বারে যেতে দেরি হবে। দেরি করে কেন যাইবা? দেখো, কাজে কিন্তু ফাঁকি দিবা না, টাকা পয়সা ইনকাম করতে হইব। কয়দিন পরে তোমাদের ছেলে মেয়ে হইলে তাদের খরচ বাইরে যাব না? আবার তুমি যে কি সব কথা বলো না। যখনকার চিন্তা তখন করলেই হবে, এখন এসব চিন্তা ভাবনা করার দরকার নেই। মারে, জীবনে প্ল্যানিং করে চলা ভালো। আব্বাজান, আপনার এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে, আপনার কথায় আমি লাইক দিলাম। চাচা, এই জন্যই মনে কয় এই ফিলোসফিক্যাল কথাটা আপনারা আবিষ্কার করেছেন। রাখে আল্লাহ মারে কে। চাচা, আমি অল্পের জন্য জান নিয়ে চলে আসিছি, ওরা তোমাকে প্রায় মেরে ফেলাবার লাগছিল। তোরে মেরে ফেলতেছিল কিটা? ওই যে কাজল আর ওর মা। এই, ওরা তো দুজন মেয়ে মানুষ, নিশ্চয় তুই অগর সাথে কোনো অকাম কুকাম করেছিস, কথা বলেছিস। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা। আচ্ছা, তোর কি মনে হয় যে ওই লন্ডন গেছে, এরপর লন্ডনে মায়া বিয়া করছে, আর বউটা দেখছস দেখতে কেমন? আমার তো সন্দেহ হয়। স্যার একলা মানলে তৈব না, আমারও মান তৈব। খারাপ, আমি ওই আমির আলীরে পাইয়াবি, তারপরে ওর মাইয়ারে আমার পোলার লগে বিয়ে দিব, তো তার স্বাদ মিটাইতেছে। আমি আমার স্ত্রীর সাথে কি করি না করি, তার বকবকানি আমি সহ্য করি না করি, সে কথা তোমারে বলতে যাবো কিছুর জন্য? হ্যাঁ,
সমস্যা হলো ওই আমি একটা মেয়ে খুব ভালোবেসে ফেলাইছি, বুঝতে পারছেন? মেয়েটার মতি গতি ঠিক